কিন্তু কেউ আমল করি না। হ্যাঁ, বাস্তব কথা বলছি, কেউ আমল করি না। আল্লাহ যখন ভালো লেগে করে, কেউ কে যদি অসুখ হয়ে যায়, নিজেকে যদি হয়তো বলছে কি করবো, আল্লাহ যখন ভালো লেগে করে, আল্লাহ মনে হয় নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে। আর অন্য জনের যদি হয়, শালাকে গজব দিয়েছে, বুঝলি, ঠিক করে আছে। এই তো হচ্ছে আল্লাহ যা করে ভালো লেগে করে, কিন্তু আল্লাহ বেশক ভালো করে, কিন্তু মনের ভিতর অন্তর থেকে ভালো নিয়াতে বলছে না, খারাপ নিয়াতেই বলছে যে আল্লাহ যা করে ভালো লেগে করে। এরকম অনেক মানুষ হয়, বুঝলেন তো। আজকাল আমাদের হয়ে গেছে কি সোশ্যাল মিডিয়া, কিছু বলতে পারে না, কি করবে, সোশ্যাল মিডিয়াতে নিজে নিজে সবাই দিতে মুফতি নিজে নিজে কিছু একটা লিখে দিচ্ছে, অমুক জন এই করছে, অমুক জন এই করছে, মানে যে যা পারছে শুধু ফেসবুকে শুধু লিখে দিলাম, বাস দায়িত্ব শেষ, আর কোনো খালাস নাই। কোনো মানুষ মারা যাচ্ছে, কোনো আলিম মাওলানা, তখন বলছে ইনি চলে যাওয়াতে পুরো জগৎ চলে গেলেন, খুব শোকাহত রয়েছি, খুব দুঃখ পেয়েছি মনে, সত্যি আমার ওস্তাদ ছিলেন, আমি খুব দুঃখিত হলাম। আবে এখন দুঃখিত বলছি, হুজুর যখন ওষুধ কেনার লেগে বলছিল আমার 5,000 টাকা দরকার, তখন কই বেরোয়নি? জালসা তো করছো, ইনকাম তো করছো, ওই তখন বলতে পারলো না যে হুজুর আমি দিচ্ছি আপনাকে 5,000 টাকা, কে আমি দিচ্ছি 2,000 টাকা, তখন বেরোই না। আর সাইডে বলছে দুঃখিত, খুব দুঃখ লাগছে। ওগুলো দুঃখ হলো তো না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কেউ কাউকে যদি পেশেন্টকে দেখতে যাচ্ছে তো কলা নিয়ে যাচ্ছে বা যা কোনো জিনিস দিচ্ছে তো সেলফি, একটা কলা 4 জনা ধরে এমনি করে সেলফি তুলছে। কলা কি এত ভারী যে 4 জন লাগছে ধরতে? রাখো ভাই, হ্যাঁ, যে যে দান করবেন ইনশাআল্লাহ দিয়ে যাবে, যদি বাড়ি চলে যান তাহলে দিয়ে যাবে, বুঝলে, হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে দিক থেকে 500 করে 1,500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আর যদি মনে করেন বাড়ি যাবো না, তাহলে চুপ করেন, লাস্টে বেলায় যা পারবেন আপনারা দিবেন। কে তুমি মোদের কামেলি বাঙালা, রোজে হাসরের কঠিন দিনে, রোজে হাসরের বিচারে দিনে, নবী গো তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারি না, মায়ার নবী গো তোমায় ছাড়া রইতে পারি না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, যারা আজকে ঠান্ডার সময় ভাইয়েরা আমার বাবারা বসে আছেন, আমার মায়েরা বোনেরা বসে আছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চতুর্দিকে কুয়াশা, এমন ঠান্ডা পড়েছে, আমি জানতে পারলাম আমার গ্রামের মানুষেরা, তৎসঙ্গে আশপাশ গ্রামের মানুষেরা, এরা জালসা শুনতে নয়, এরা নবীর মোহাম্মতের কথা শুনতে এসেছে, আল্লাহর কথা শুনতে এসেছে। কারণ গরম বিছানা ছেড়ে দিয়েছে বাবা, আপনার গরম বিছানা ছেড়ে দিয়েছে। এরা বিছানাকে বিছানা মনে করে নাই, আল্লাহ নবীর কথা হচ্ছে, আল্লাহর কথা যেখানে হচ্ছে, বলে বিছানা কালকে হবে রে, পরশুদিন বিছানা হবে, নবীর মাহফিল পাওয়া যাবে না। তাই তো নবীর মোহাম্মতে জিনারা বসে আছেন, দয়া করে উঠা বসা করবেন না বাবা। যদি পেশাব লাগে, বাথরুম লাগে, তবেই যাবেন, নচেত এখান থেকে যাবেন না। কারণ আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহর ফারিস্তারা গার্ড করে আছে। মন্ত্রীদের পিছনে পিয়ে থাকে, গার্ড থাকে, ঠিক কিনা বলেন? আমরা এমন সম্প্রদায়ের মানুষ, এমন বাজাবের মানুষ, আমরা যদি নবীর গুণগানের সভাতে যাই, আল্লাহর যদি সভাতে যাই, যেখানে আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, যদি আমরা সেই সভাতে যাই, ও বেরাদরান ইসলাম, প্রশাসন আমাদের ডিউটি দেবে না, প্রশাসন আমাদের জন্য অপেক্ষা করবে না। বেরাদার, আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার সভাতে বসলো, যারা আমার সভাতে বসলো, তারা জান্নাতের বাগানে বসলো। আর যারা জান্নাতের বাগানে বসবে, আল্লাহর ফারিস্তারা তাদেরকে পাহারা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মুসলমান, সে নবীর সভাতে আছেন, আমরা নবীকে চর্মচোখেও দেখেছি, আরে বলেন, আমরা নবীকে কেউ চর্মচোখে দেখি নাই। আল্লাহ নবীর সাহাবারা ইমানি হালাতে যারা দেখেছেন, বিরাদরান ইসলাম, আমরা নবীকে দেখি নাই, চর্মচোখে দেখি নাই, স্বপ্নে দেখেছি। অনেক মানুষ আছেন নবীকে স্বপ্নে দেখেছেন। বিরাদরান ইসলাম, যারা নবীকে স্বপ্ন যোগে দেখেছেন, ইমান যদি মজবুত থাকে, নবীকে স্বপ্নে দেখার কারণে আপনি সরাসরি জান্নাতে সেদিন বিরাজ করবেন, জান্নাতে থাকবেন। হে মুআজ্জাজ মুহতারাম, নবীকে তারাই তো স্বপ্নে দেখে যারা নবীর বেশি বেশি পাগল হয়। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম বাবারা,
মুআসসাস আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ অটুট সংবিধান পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচা মওলানা নজরুল সাহেব আয়াতটা পড়েছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। সময় সংকীর্ণ, কারণ প্রচুর মওলানা আছে আমার পরে পরে আমার সুবহানাল্লাহ কাছের মানুষ, আমার পাশের মানুষ, একই এলাকাতে আমরা থাকি। হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমেদ কাদরি সাহেব রামপুরহাট থেকে আসছেন। উনি চাকরি করেন কলকাতায়, আর রামপুরহাট উনি থাকেন, ওনার বাড়ি রামপুরহাটে, আর আমার শ্বশুর বাড়ি রামপুরহাট, আমি থাকি 5 গ্রাম। বেরাদরান ইসলাম মুআসসাস, তো আমার পরে পরে উনি আসবেন। তো জিনারা যে যেখানে আছেন দয়া করে পবিত্র সভায় চলে আসেন। মুআসসাস বেরাদার আল্লাহর নবীর সভাতে আসেন, কোন রকম উল্টাপাল্টা ওয়াজ হবে না, নবীর ভালোবাসার ওয়াজ হবে। কিসের ওয়াজ হবে? নবীর ভালোবাসার ওয়াজ হবে। যারা নবীকে ভালোবাসেন, নবীর সাথে মোহাব্বত রাখেন, কানেকশন যাদের নবীর সঙ্গে আছে, সকলে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি হাতগুলো কবুল হয়ে যায়, এই যে গভীর রজনীতে হাত তুলে এরকম নবীর মোহাব্বতে সারা দিচ্ছেন, যদি কবুল হয়ে যায় বেরাদরান ইসলাম, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিবসে ইয়াউমে জাজার দিনে আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনার মুখে তালা মেরে দেওয়া হবে, এই আপনার অঙ্গ পতঙ্গগুলো আপনাকে সাক্ষী দিবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে যে আপনি যদি পা দিয়ে খারাপ কাজ করতে গেছেন, তো সেদিন আপনার মুখে বলবে না, পা গুলো বলবে আল্লাহ এই বান্দা তোমার পায়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করতে গেছিল, জেনাতে গেছিল, জুয়াতে গেছিল, সুদে গেছিল। বেরাদরান ইসলামে পা গুলো আপনার সেদিনকে জবান খুলে দেওয়া হবে, প্রতিটা আঙ্গুল কথা বলবে, এই হাতগুলো কথা বলবে যে আল্লাহ তোমার এই বান্দা এই হাত দিয়ে খারাপ জিনিস ধরেছে। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, যদি আজকে নবীর সভাতে, নবীর মহব্বতে রাসূলের দরুদ সালাম পড়তে পড়তে হাত তুলে কোনো সাক্ষী দিয়ে দেন, আমি আপনাদেরকে বলে যাই কিয়ামতের দিবস হবে, ইয়াউমে জাজার দিনে এই হাতগুলো সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় হাত তুলে নবীর সুবহানাল্লাহ দরুদ পড়ার পরে, নবীর সালাম পড়ার পরে হাত তুলে সাক্ষী দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বেরাদরান ইসলাম, সেই নবীকে আমরা ভালোবাসি, সেই রাসূলকে আমরা ভালোবাসি। বেরাদরান ইসলাম, ইসলাম প্রচার এখনো শুরু হয় নাই। আমি মাত্র 2-1টা কথা বলি, বক্তব্য চালু করব। কারণ আমি যে আয়াতটা পড়েছি সব গুরুত্বপূর্ণ আয়াত, দামি আয়াত পড়েছি। বেরাদরান ইসলাম, রাসূলের মুহাব্বতে, রাসূলের ভালোবাসায় আমি আপনাদেরকে বলছি রাসূল ইসলাম প্রচার করছেন, কেবল শুরু হয়েছে। রাসূল আমার, রাসূলের ঘর সাফা মারওয়া পর্বত আর বাইতুল্লাহ শরীফ সব কাছাকাছি, একবারে পাশাপাশি। এটা নবীর ঘর, এটা সাফা মারওয়া পর্বত, এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর ফাঁকা। আর কাবা ঘরের পাশে জমজমের কূপ আছে। এখন জমজমের কূপটা পাইপ ভিতর দিয়ে পাইপে পানিটা টেনে নিয়ে গিয়ে নবীর যেখানে বাড়ি, নবীর যেটা ঘর, সেই ঘরের পাশে জমজম কূপটা রাখা হয়েছে। আজিজানে মুহতারাম বেরাদরান ইসলাম, রাসূল আমার ঘর থেকে আসছেন, তিনি বাইতুল্লাহ শরীফে আসবেন, কাবা ঘরে আসবেন, সাফা পর্বতের পাশ দিয়ে চলে আসতেছেন। তো আল্লাহর নবী আল্লাহর জিকির করতে আসতেছেন, আল্লাহর প্রশংসা করে করতে করতে আসতেছেন। বেরাদরান এদিকে আবু জেহেল, উতবা, সাইবা এরা সাফা পর্বতে আপনার বসে বসে আলোচনা করছে কি করে মুহাম্মদের নতুন ধর্মকে প্রচার করা বন্ধ করা যায়। বেরাদার, তো সাফা মারওয়া পথ উঁচু ছিল, এখন তো সমতল করে দিয়েছে, ভেঙে একবারে নিচে মার্বেল পাথর, টাইলস পাথর বসিয়ে দিয়েছে, যাতে কোনো হাজির অসুবিধা না হয়। আজিজানে মুহতারাম, তো রাসূল আসতেছেন, তো আবু জেহেল, উতবা, সাইবা আলোচনা করছে কি করে মুহাম্মদের নতুন ধর্মকে প্রচার করা বন্ধ করা যায়। আলোচনা করছে, নবী চলে আসছেন। আল্লাহ রাসূল নূরের পুতুল যখন ওই সাফা পর্বতের কাছাকাছি হলো, তো আবু লাহাব, উতবা, সাইবা এরা মুহাম্মদকে ডাকছে, নবীকে ডাকছে, ইয়া মুহাম্মদ
আজকে তোমাকে আমরা সাবধানতা অবলম্বন করার জন্য দুটো কথা বলছি এবং সাবধানতা অবলম্বন করাচ্ছি যে তো আমার পূর্বপুরুষ যে ধর্মটা পালন করেছে, যে ধর্মটার প্রতি চলেছে, সেই ধর্মকে তুমি অবজ্ঞা করে আজকে নতুন ধর্ম ইসলাম প্রচার করছো। মুহাম্মদ, তুমি ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করে দাও। চিন্তার কোনো কারণ নাই। যত মাল দৌলত তুমি চাইবে তোমার কদমে দেওয়া হবে, যত সুন্দরী সুন্দরী নমুনি চাইবে তোমার কদমে দেওয়া হবে, কিন্তু তোমাকে তার পরিবর্তে ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে আবু জেহেল, উতবা, সাইবা এরা বাধ্য করছে ইসলাম প্রচার করা বন্ধ করতে। কেবল সূচনা হয়েছে, নবীর বয়স তখন প্রায় 46 বছর। আল্লাহ নবী বলছেন, কেন আমি তোমাদের কি করেছি? বলে, তোমার জন্য আমাদের সমাজে দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে, মারামারি চলছে, যে তোমার দিকে যাবে না আমার দিকে আসবে। আল্লাহ রসুল বললেন, আমি তো সত্য কথা বলছি, আমি তো সত্য ধর্ম প্রচার করছি, আমি যে পাইগাম্বার, আমি যে আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাইগাম্বার করে পাঠিয়েছেন, আমাকে তো প্রচার করতেই হবে। আবু জেহেল বলল, তুমি প্রচার ছেড়ে দাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ রসুল বলছে, আবু জেহেল শুনে নাও, শুনে নাও, ওরে আল্লাহর নাফরমান বান্দা আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা শুনে নাও, গোটা পৃথিবীর মাল দৌলত যদি নবীর পায়ে এনে দাও, আল্লাহ রসুলের পায়ে এনে দাও, এই মুহাম্মদের জবান থেকে কখনো আল্লাহ ছাড়া, নবী ছাড়া কোনো কথা বার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা কি ভেবেছো আমি মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমি সত্য কথা মানুষের দ্বারে বলে, তোমরা যদি আপনার সঠিক জায়গা থেকে, তোমরা যদি ভুল জায়গা থেকে সঠিক জায়গা আসতে চাও, তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও, সমস্ত কুসংস্কারকে ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, যে আল্লাহ আসমান জমিন বানিয়েছে, যে আল্লাহ জান্নাত দোজখ বানিয়েছে, যে আল্লাহ নারী পুরুষকে বানিয়েছে, সে আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, আমাকে নবী বলে স্বীকার করে নাও, দেখবে তোমাদের কপাল চমকে যাবে, ইহ জগত সাকসেস, পর জগত হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথা রাসূল যখন তাদের সামনে বললাম, আবু জেহেল তখন তো আপনার গোষ্ঠীর পাওয়ার, তার টাকার পাওয়ার, অর্থের পাওয়ার, আবু জেহেল, উতবা, সাইবা সকলকে বললো, আমার বন্ধুরা আর দেরি করা যাবে না, মুহাম্মদকে পাথর মারতে লাগ, আল্লাহ রাসূলকে পাথর মারতে লাগ। আল্লাহ নবীকে লক্ষ্য করে আবু জেহেলেরা, তার সৈন্যরা, তার প্রজারা আমার নবীকে পাথর মারতে লাগলেন, আমার রাসূলকে পাথর মারতে লাগলেন। আল্লাহ নবী রক্তাক্ত হলেন, আমার নবী জমিনে গড়াগড়ি দিচ্ছেন। বাবা ইত্তবসরে আবু জেহেল, উতবা, সাইবা মনে করলাম মুহাম্মদ মনে হয় দুনিয়ার বুকে আর নাই, মুআজ্জাজ তারা পালিয়ে গেল, তারা চলে গেল। আল্লাহ নবী আমার রক্তাক্ত অবস্থায় বাইতুল্লাহ শরীফে গেলেন, কাবা ঘরে গেলেন, কাবা ঘরকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ ওগো কাবার মালিক, ওগো রব্বুল আলামিন, আমি আবু জেহেল, উতবা, সাইবাদের কোনো কথা বলি নাই, তারা মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আল্লাহ দয়াময়, আমার কোনো অভিযোগ নাই, একটাই অভিযোগ, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত প্রাপ্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার কাবা করে কাঁদতেছেন রক্তাক্ত অবস্থায়, এদিকে নবীর চাচি হযরত আমির হামজার স্ত্রী লক্ষ্য করতেছেন, এতিম ছেলে মুহাম্মদ আজকে মনে হয় কাবা করে কেজে কেন যেন কাঁদতেছে। চাচি চাচাকে বললাম, আমির হামজাকে বললাম, ওগো আমার স্বামী মাথার তাজ, আমার মাথার তাজ, আমার স্বামী, একটু যান, আপনার ভাতিজা মুহাম্মদ যেন কাবা ঘরে কাঁদতেছে, রক্তাক্ত অবস্থায় কাঁদতেছে, একটু তাড়াতাড়ি করে যান, কি হয়েছে? তার যে দুনিয়ার বুকে কেউ নাই, তার বাবা নাই, বাবা নাই, তার মা নাই রে, তার আপনার সুদাদু নাই, তার কেউ বলতে নাই। আমির হামজা তুমি চাচা, তুমি দয়া করে যাও, আমার মুহাম্মদের খবরটা নাও, কে মেরেছে যাও। আমির হামজা ছুটতে ছুটতে বাবা আমার এতিম নবীর কাছে এলেন, আমার এতিম নবীকে জড়িয়ে ধরে বলে, এ মুহাম্মদ বল রে বাবা, ও বাবা বল, তোকে কে মেরেছে বল, তোকে কে পাথর মেরেছে বল বাবা, একটু আমাকে বল। আমার রাসূল বলছে, চাচাজি
আমার যে বাবা নাই, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আজকে আমাকে আবু জেল মেরেছে, উতবা সাইবা মেরেছে, আমি কিছু তাদেরকে বলি নাই, আমি তাদেরকে কোনো কথাই বলি নাই। তারা ইসলাম প্রচার বন্ধ করতে আমাকে বলল, আমি বললাম কখনো বন্ধ হবে না। ইসলাম প্রচার হয়েছে, প্রচার হবে, একত্ববাণী প্রচার হবে, এটা পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে না। এই কথা বলার পরে পরে আবু জেল উতবা সাইবা আমাকে এমন মেরেছে, আমি রক্তাক্ত হয়েছি। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা নবীকে জড়িয়ে ধরে বলছে, বাবারে আমি তোর চাচা, তোর বেঁচে আছে, চিন্তা করিস না, তোর বাবা নাই তো কি হয়েছে? এমন কোন দুনিয়ার বুকে বাবা নাই যে তার বাবা চলে গেছে, পেটি বেঁচে আছে, বেটা বেঁচে আছে, ইতিম, ইতিমের যে কেউ নাই দুনিয়ার বুকে। আল্লাহ রাসূল বলেছেন, ইতিমকে যারা ভালোবাসবে, ইতিমের যারা সেবা করবে, আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। রাসূল আমার বলেছেন, যদি কোনো ইতিমের মাথায় এরকম মহব্বতের সঙ্গে হাত দেওয়া হয়, যতগুলো চুল, মাথার চুল ওই লোকটার হাতে তলাতে পড়বে বাবা, তত সমতুল নেকি তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে তার চাচা জড়িয়ে ধরেছেন, বলে চল, যতক্ষণ পর্যন্ত তোর প্রতিশোধ আমি না নেব, ততক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নেব, আবু জেলকে না মারবো, আমি আমির হামজা এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। আল্লাহ নবীকে সঙ্গে নে বাবারা আমির হামজা যাচ্ছেন সাফা পর্বতে। আবু জেলের দরবারে আবু জেলকে চিৎকার করে বলে, আবু জেহেল, ওগো আবু জেহেল, বলো বলো আমার ভাতিজা মুহাম্মদকে কেন মেরেছ, আমার রাসূলকে কেন মেরেছ বলো। আবু জেল উতবা সাইবা বলছে, মেরেছি, বেশ করেছি। বলেন নাউজুবিল্লাহ। বলে মেরেছি, বেশ করেছি, এই কথা বলা আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা পাথর নিয়ে আবু জেলের দিকে ছুঁড়ে মারলেন, উতবা সাইবার দিকে ছুঁড়ে মারলেন। পাথরগুলো বেরাদরান ইসলাম আবু জেলকে লেগেছে, উতবা সাইবাকে লেগেছে। পাথরকে ছুটতে ছুটতে তারা সাফা পর্বত ছেড়েছে। সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলো যে মুহাম্মদের সঙ্গে তার চাচা আছে, কি তখন আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে আবার কাবা ঘরে এলেন। আমির হামজা নবীর চাচা বলছেন, ভাইপো মুহাম্মদ, আজকে আমি তোমার দুশমন গুলাকে মারলাম, আমি তোমার দুশমন গুলোকে পাথর মারলাম, বাবারে আমি তোর পক্ষে আছে, চিন্তা করিস না বাবা, যখন তোর বিপদ হবে আমি তোর চাচা বেঁচে থাকতে চিন্তা করবি না, কোনো কম ভয় করবি না। আমার রাসূল বলল, চাচা গো, আপনি আমার পক্ষে নিয়ে আবু জেলকে মারলেন, কিন্তু আপনার আমল নামায় নেকি লেখা হবে না, নেকি লেখা হবে না। কেন? বলে এই জন্য নেকি লেখা হবে না, আপনি তো এখনো মুসলমান হন নাই, এখনো তো কলেমা পড়েন নাই। মুসলমানদের জন্য আপনার তাদের আমল নামায় নেকি লেখা হবে, ভালো কাজ করলে আমল নামায় নেকি লেখা হবে, খারাপ করলে গুনাহ লেখা হবে। ওগো চাচাজি, আপনি এখনো কলেমা পড়েন নাই, আর কলেমা না পড়ার কারণে আপনি আমার পক্ষ নিয়েছেন, কিন্তু আপনার আমল নামায় নেকি লেখা হবে না। এই কথা বলা আল্লাহ নবী চাচা আমির হামজা কাঁদতে কাঁদতে নবীর দুইখানা হাত ধরে বলছে, বাবারে, ও আমার ভাইপো, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি বিগত দিন যা করেছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে আল্লাহ যেন দেয়, আর আজকে তুমি কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানায় না। এই কথা বলা আল্লাহ নবী কলেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার
তোমার দিওয়ানা তোমার মতন এত ভালো তোমার মতন এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো নবী আমি তোমার দিওয়ানা বল লা ইলাহা বল লা ইলাহা ও গো শুনেছি কিতাবের লেখা আর নবী বিনে জীবন ফাঁকা গো ও গো শুনেছি কিতাবের লেখা আর নবী বিনে জীবন ফাঁকা গো আর দয়ার নবীকে ভালো না বাসিলে দয়ার নবীকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো নবী আমি তোমার দিওয়ানা বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদরান ইসলাম নবী তাজামির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ নবীর সাহস হয়ে গেল আমার রাসূলের সাহস বেড়ে গেল যে আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার নবী যেন বলল রব্বুল আলামিন আমার চাচাকে হেদায়েত প্রাপ্ত করেছো তার জন্য আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করতেছি মুসলমান সেই নবীর উম্মত আমরা বসে আছি সেই নবীর গোলাম বসে আছি আমাদের এটা বিশ্বাস যে মাসের ইয়াউমে জাজার দিনে আল্লাহর নবী আমাদেরকে শাফাত করে জান্নাত নিয়ে যাবেন ও বাবারা ভাইয়েরা আমার মায়েরা বোনেরা একটু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা পবিত্র তিনি যিনি রাতারাতি হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ডাকলেন তারপর সেখান থেকে উর্দুগামী নিয়ে গেলেন বেরাদরান ইসলাম আপনারা জানেন এই মাসটা হচ্ছে সবে মেরাজের আপনার মাস আজকে 29 তারিখ এই মাসে বেরাদরান ইসলাম 27 তারিখে আল্লাহ নবী দুনিয়ার বুক থেকে উম্মে হানির ঘর থেকে আমার আল্লাহ আপনার মেরাজে ডেকেছিলেন সাক্ষাতে ডেকেছিলেন যখন মুসা কালিমুল্লাহ আপনার আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখব কি বলেছিলেন আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ বলেছিলেন তুমি দেখতে পারবে না আল্লাহ তো আল্লাহ বলে তুমি দেখতে পারবে না দেখতে পাবে না লয় দেখতে পারবে না হে বেরাদরান ইসলাম আল্লাহ রাসূল আপনার নবী বলছেন কালিমুল্লাহ আল্লাহ যদি তোমাকে দেখতে না পাই এতদিন যত আম্বিয়া এসেছিলেন আপনাকে কেউ দেখে নাই আল্লাহ বলছেন ও মুসা আমাকে কোন নবী এখনো দেখে নাই একজন দেখবেন একজন আমাকে সরাসরি দেখবেন মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ সেই নবীর নামটা বলুন সেই নবীটাকে একটু বলুন আল্লাহ বললেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আমার হাবিব আপনি লক্ষ্য করেন যিনি আল্লাহকে দেখতে চাচ্ছেন তিনি হচ্ছে কালিম আর আল্লাহ যিনাকে দেখতে চাচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব এটাই তো পার্থক্য রে বাবা যিনি আল্লাহকে দেখতে চান আল্লাহ আপনি আমাকে দেখা দেন যে আল্লাহকে দেখতে চান তিনি হচ্ছেন কালিম আর আল্লাহ যিনাকে দেখতে চান তিনার নাম হাবিব সেই হাবিবের উম্মত আমরা আমাদের নেচার হবে ভালো আমাদের চলা হবে ভালো বলা হবে ভালো আমাদের কথাবার্তা ভালো আমাদের পরিবার হবে ভালো আমাদের সমস্ত আপনার সবকিছু হবে ভালো তবে আমরা পাবো কবরে নবীর আলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাবারা আমার বন্ধুরা আল্লাহর নবী আমি একটু শর্টকাটে বলছি একটু তাড়াতাড়ি বলছি বাবা কারণ বক্তা বসে আছে মুআজ্জাজ মুহতারাম বেরাদার কেবল তো মা বোনরা এলেন আমার গ্রামের মা বোনরা কেবল তো এলেন অনেকক্ষণ আগে কিছু মা বসেছিলেন কিছু মা খাওয়া দাওয়া করে এলেন ও মায়েরা বোনেরা
আমি আপনাদের বক্তব্য একটু শোনাবো, ধৈর্য সহকারে বসেন। মায়ের সুবহানাল্লাহ দুয়ার কত ফাজিলত, মায়ের দোয়ার কত বরকত, আমি এটা আপনাদের শোনাবো মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। একটু অপেক্ষা করেন। তার আগে একটু নবীর কথা বলে দিই, একটু মেরাজের কথা বলে দিই। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন বাবা, আমার হাবিবকে কত ভালোবাসেন। আমরা নবীর উম্মত হলাম, নবীর গোলাম হলাম, নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না। কিছু কিছু মানুষ আজকেও বলতেছে আজকে প্রথম দিন গিয়ে কি হবে, দ্বিতীয় দিন যাব ভালো হবে। আছেন এরকম কিছু লোক? মুর্শিদাবাদ বীরভূমে জালসা একদিন হয়, যদি জীবনী হয় কোথাও তো 2-3 দিন 4 দিন 5 দিন হয়। তা আমাদের এলাকাতে 2 দিন জালসা, ঠিক কিনা বলেন? 2 দিন জালসা হয়। তো কিছু লোক বলছে থাকগা হুজুর প্রথম দিনের কি যাব, তো দ্বিতীয় দিনেই যাব। ও জানে না আল্লাহ নবীর সবাই 1 দিন 2 দিন করতে হয় না। যখন তুমি ঘর থেকে বার হবে আল্লাহ নবীর সবাই যাব, আল্লাহ নবীর যেখানে আলোচনা আছে সেখানে যাব। রাস্তার মধ্যে যদি মারা যাও তোমাকে শহীদের দলভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। নবীর জন্য এসেছিলেন, নবীর মহব্বতে আসছিলেন, রাস্তায় মারা গেছো, নবীর ভালোবাসাই মারা গেছো, তোমাদেরকে শহীদের দলে করা হবে। হে বেরাদরান ইসলাম বাবারা, অনেক মানুষ এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলতেছিলাম আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল তোমাকে তো জান্নাতে থাকতে হবে না, তুমি তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও, আর জান্নাতে গিয়ে জান্নাতের লেবাস আমার নবীর জন্য নিয়ে নাও। আর জান্নাতের লেবাস নিয়ে তুমি বুরাক একটা সঙ্গে নিয়ে 50,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছা। কে বললেন? আল্লাহ বলছেন নবীর মেরাজ হবে। আল্লাহ নবীকে আজকে দেখবেন, সরাসরি আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, মুআল্লিমুল মালায়েক, ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের সরদার, আল্লাহর অর্ডার পেয়ে জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে জান্নাতে লেবাস নবীর জন্য নিলেন। কার জন্য? কার জন্য নিলেন? আমাদের নবীর জন্য নিলেন, যে নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, যেই নবী রহমতের ভান্ডার, সে নবীর জন্য নিলেন। জিবরিল আমিন 50,000 ফেরেশতাকে সঙ্গে নিলেন। এবার বোরাক বাছাই করছেন, অনেকগুলো বোরাক, সবাই সেজে দাঁড়িয়ে আছে। বাবা কাকে নেবে কাকে ছাড়বে, সবাই তো সেজে গুজে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন খুঁজতে লাগলেন কাকে নিব কাকে ছাড়বো। দেখতেছেন একটা বোরাক যেন মাথা নিচু করে শুধু অঝোর নয়নে কেঁদে যায়, শুধু কেঁদে যায়। জিবরিল আমিন সেখানে পৌঁছালেন, আর পৌঁছে গিয়ে বাবা ওই বোরাককে জিজ্ঞেস করলো, বোরাক, যত বোরাক এখানে দাঁড়িয়ে আছে সবাই তো আনন্দে মেতে আছেন, সবাই তো খুশিতে মেতে আছে, কিন্তু তুমি খুশি নাই, তুমি কেন কাঁদতেছো, কি ব্যাপার? বোরাক বলে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমি কি করে খুশি হব, আমি কি করে আনন্দ হব? আমার যে মনে ভয়, আমার প্রাণে যে ভয়, আমার মনে হয় আমার নবীকে আমি নিয়ে যেতে পারবো না, আমি হয়তো পছন্দ হব না। তাই নবীকে নিয়ে যাওয়ার জন্য, নবীকে আমি নিয়ে যাওয়ার জন্য আমি ওই জন্য কাঁদতেছি, আমার অন্য কোনো কান্না নাই। আমার মনে হয় নবীকে আমি পাবো না, কত সুন্দর সুন্দর বোরাক দাঁড়িয়ে আছে, আমাকে নেবে না, আমি গরিব বলে আমাকে কেউ নেবে না। কিন্তু বেরাদরান ইসলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে জানালেন, আল্লাহ এই বোরাক নবীর বীর হয়ে কাঁদতেছে, কি করব? আল্লাহ বলে, জিবরিল দেরি করো না, এই বোরাকটা আমার নবীকে ভালোবাসে, নবীর জন্য কাঁদতেছে রে, যা যা এই বোরাকটাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওই বোরাককে সঙ্গে নিয়ে 50,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে
উম্মে হানির বাড়িতে হাজির হয়েছেন, আল্লাহ রাসূলের বাড়িতে হাজির হয়েছেন, উম্মে হানির বাড়িতে হাজির হয়েছেন চাচাতো বোন উম্মে হানি। জিবরিল আমিন ভিতরে প্রবেশ করলেন, দেখতেছেন নবী আরাম করতেছেন, নবী আমার আরাম করতেছে। জিবরিল আমিন চিন্তা করলেন কি করে নবীকে জাগায়, কি করে নবীকে আমি তোলে। এখন কখনো পায়ের দিকে যান, কখনো মাথার দিকে যান, খুঁজে পাচ্ছেন না কি করে জাগানো হবে। যদি আমাদের মাদ্রাসার মুফতি সাহেবরা হতো, আমাদের মাদ্রাসার যদি মৌলভী সাহেবরা হতো, ফজর আজান হয়েছে, হয়তো মুফতি সাহেবের ঘুম ভাঙে নাই, পাবলিক এসে বলছে উঠেন, পরে খেয়ে ঘুমাইছেন, লজ্জা নাই, উঠেন। বলবে কি বলবে না? বিরাদরান ইসলাম বাবারা, এরকম বলা উচিত নয়, অনুচিত। এরকম কোন আলেমকে বলা যাবে না। আলেমের শ্রদ্ধা করুন, আলেমের ভালোবাসা দিন, আলেমের সম্মান করুন। আলেমকে ভালোবাসলে আমার নবী ভালোবাসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেমের সঙ্গে বেয়াদবি করলেন, আলেমের সঙ্গে বেয়াদবি করলেন, আমার রাসূল তার প্রতি খুশি হবে না। আমি মাদ্রাসার কমিটিকে বলতে চাই, বাবা মসজিদের আপনার মুসল্লিদেরকে বলতে চাই, মুসল্লি আপনার মসজিদের কমিটিকে বলতে চাই, যে সমস্ত কমিটি মৌলবীদের বেতন কমার পক্ষে থাকবে, মৌলবীদের বেতন কমার পক্ষে থাকবে, আমার নবী তাদের প্রতি রাজিও খুশি হবে না। সুবহানাল্লাহ হক হ্যায়। বিরাদরান ইসলাম বাবারা, আল্লাহ নবীর কথাগুলো আপনি লক্ষ্য করুন, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন তার প্রতি আমল করুন। বলতেছিলাম আল্লাহর নবী আবার আরাম করতেছেন, জিবরিল আমিন নবীকে ডাক দিচ্ছেন না, জিবরিল আমিন নবীকে আপনার ধাক্কা মারছেন না। আল্লাহর দরবারে বলছে আল্লাহ আপনার নবী তো আরাম করতেছে, কি করে তুলবো? আল্লাহ বলে জিবরিল চিন্তা করো না, ঘাবড়াবে না, আমার নবীর পায়ের দিকে যাও আর আমার নবীর পায়ের তালবাতে চুমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবীর পায়ের তলে চুমা দিয়ে দাও। জিবরিল আমিন বিরাদরান ইসলাম নবীর পায়ের দিকে এলেন, নবীর পায়ের দিকে এসে আপনার নবীর পায়ের তালুয়া মোবারকে চুমা দিয়েছেন। আর যখনই চুমা দেওয়া বাবারে, আল্লাহর নবী বেদার হয়ে গেছে। আর যখনই বেদার হওয়া, আমার নবীজিকে জিবরিল আমিন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, জিবরিল আমিন নবীকে সালাম দিচ্ছেন। নবী আমার বলেন জিবরিল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওযু বানিয়ে নেন, আল্লাহ আপনার দিদার চেয়েছে, আপনাকে আল্লাহ ডেকেছে, তাড়াতাড়ি ওযু বানান। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, এবার জিবরিল আমিনের কথা মতো আল্লাহর নবী ওযু বানিয়ে নিয়ে বাবা জান্নাতি লেবাস পরে তিনি বোরাকে চাপবেন। আর বোরাকে যখন চাপবেন, একখানা পা বোরাকের সিঁড়িতে রেখেছেন, একখানা নিচে আছে। আমার নবী কাঁদতেছে, নবী কাঁদতেছেন। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আজ আনন্দের কথা, আপনার সঙ্গে আল্লাহর সরাসরি দিদার হবে, আপনি কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কাঁদলে যে আমাদের চোখের পানি থামবে না। ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন? বিরাদরান ইসলাম